রাডার কিন্তু পূর্ববাসের জন্য ব্যবহার করা হয় না। একটা রাডার তৈরি করতে হলে কয়েকশো কোটি টাকা লাগে। 10 দিন পরে কি হবে আপনি চলতে দেখতে পারবেন? রাডারের কাজ কি? তাৎক্ষণিকভাবে আকাশে কি আসে ও দেখতেছে। একটা ঘূর্ণিঝড় আসতেছে, তখন রাডার চালু করলেও দেখতে পাবে যে 10 দিন পরে ঘূর্ণিঝড় আসতেছে কিনা দেখবে কিভাবে। ক্যামেরার কাজ কি? এখন যা আছে ওকে সে দেখাবে। রাডার এবং স্যাটেলাইটের কাজ হলে এদের দ্বারা কিন্তু দীর্ঘমেয়াদী কোনো পূর্বাভাস হয় না। এদের দ্বারা নাউকাশ নামে একটা আছে, পূর্বাভাস আছে। অর্থাৎ এখন পরিস্থিতি কি, এখন আমি ওকে বললাম না যেন ওই যে সাতক্ষীরের ওই দিক দিয়ে একটা সেল ব্যাগ ঢুকতেছে, তার মানে কি রাডারে ধরছে, স্যাটেলাইটে ধরছে, এখন ওখানে একটা কিছু হচ্ছে। এইটা হলো অর্থাৎ ওটা কোন দিকে যাবে একটা আমার পূর্বাভাস তৈরি করার জন্য আমি বলতে পারবো কিনা ঢাকার উপরে যদি কোনো সেল ডেভেলপ করে ও কোন দিকে মুভ করবে, ও কিভাবে ইন্টেন্সিফাই করতেছে কিনা আমি ওই ছবিগুলো দেখে দেখে আমি একটা করতে পারবো। কিন্তু ঢাকার আকাশ এখন পরিষ্কার আছে, আগামীকাল এই পরিষ্কার থাকবে কিনা, আগামী 5 দিন পরে পরিষ্কার থাকবে কিনা রাডার স্যাটেলাইট বলতে পারবে না, তাই না? ওটা কিন্তু ওই জ্ঞান করতে হবে আমার। এই যে বিভিন্ন চার্ট অ্যানালাইসিস থেকে আমরা দেখছেন এই ডাটাগুলোকে অ্যানালাইসিস করতে হয়, বিভিন্ন মডেলের ভিতরে ঢুকে হয় ডাটাগুলো। সে বিভিন্ন ক্যালকুলেশন করবে, অ্যাটমসফিয়ারের ভিতরে বিভিন্ন যে প্যারামিটারগুলো আছে প্যারামিটারগুলোকে নিয়ে এসে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, 6টা ইকুয়েশন আছে, বড় বড় ইকুয়েশন। ওই ইকুয়েশনগুলো সলভ করাইলে সে একটা আমাকে আউটপুট দিবে। ওই আউটপুট দেখে আমি এবং আমার যে এখানকার যে প্রতিদিন ডাটা নিচে আপলোড করতেছে অ্যানালাইসিস, আমরা অ্যানালাইসিস করবো, ওই চার্টগুলো অ্যানালাইসিস করে আমার জ্ঞান দিয়ে আমি ওটাকে ফোরকাস্টের রূপ নেওয়াবো কিভাবে এটা কি হবে কি হবে। তাহলে এটা হচ্ছে আপনার আমি 10 দিন পরে কি, আমি সেই জন্য বললাম 10 দিন পরে প্রযুক্তি এবং মেধা দুটো কি লাগবে। প্রথম হলো আমার মেধা, এই জন্য রাডারের কথা যতই বলেন এখন এই রোডটা কি আছে তখন কিন্তু আমাকে রাডার ব্যবহার করতে হবে, স্যাটেলাইট ব্যবহার করতে হবে। আদারওয়াইজ কিন্তু অন্য কাজে আমি কতক্ষণ স্থায়ী থাকতে পারবো। একটা কালবৈশাখী ঝড় তৈরি হলো, এই ঝড়টা আমার ঢাকার দিকে আসতেছে কিনা, অন্য দিকে যাচ্ছে কিনা, ওকে সরাসরি মনিটর করার জন্য রাডার, ওকে সরাসরি মনিটর করার জন্য স্যাটেলাইট। অর্থাৎ তো কোন দিকে যাচ্ছে, সে কতটুকু এরিয়া নিয়ে এসে কাভার করে চলে আসতে পারে, এটুকু আমরা জানার জন্য হলো। অর্থাৎ আপনি যাবেন এখন গাড়ি নিয়ে রংপুরে দিকে, আমি এত বললেন যে আমি এরকম যাচ্ছি, কোথাও কোনো ডিস্টারবেন্স আছে কিনা দেখেন, আপনি তার বসে দেখতে পারবেন না। আমি দেখতে গেলে আমার রাডার ব্যবহার করতে হবে, স্যাটেলাইট ব্যবহার করতে হবে। অর্থাৎ তাৎক্ষণিক যে এটা এখন এই তাৎক্ষণিক ক্যামেরা কেমনে হয়? এই আমাদের গাজীপুরে ডাটা চালু হয়েছে। গাজীপুর কি আপনার স্যাটেলাইট আছে আমাদের, স্যাটেলাইট গাজীপুরটা তো আপনার গাজীপুরে সাগরে তো এখন আপাতত নেই, গাজীপুরটাতে সাগর অনেকটা হচ্ছে সাগর করে এবং স্যাটেলাইট ব্যবহার করছে এটা। ওই স্যাটেলাইটে ওই যে আমাদের বিমান বাহিনীর রাডার আছে যশোরে যেটা, এবং আরেকটা আছে জহুরুল হক চট্টগ্রামে, এগুলো আমরা দেখি, মানে এটা তো ওপেন সোর্স, ওগুলো আমরা দেখি, ওগুলো দেখি যেটা আমাদের বাংলাদেশে অঞ্চলে বৃষ্টি হতে পারে, কালবৈশাখী ঝড় হতে পারে। আর এখন আমি বলবো কি হচ্ছে, এইখান থেকে তার অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটা রাডার তৈরি করতে হলে কয়েকশো কোটি টাকা লাগবে, কয়েকশো কোটি টাকা। ঢাকার টাকা রিপ্লেস করে গাজীপুরে নিয়েছি, এটা আইডিবি ভবনের উপর ছিল, এটা মানে 15 বছর বেশি হয়ে গেছে। 15 বছর পর্যন্ত একটা দেয় ওরা, তারপরে আবার যন্ত্রপাতি পার্ট বিভিন্ন সময় রিপেয়ারিং করা ডিপেন্ড করে আরো হয়তো 5 বছর চালান। এটা করতে পারবো, আমাদের প্রজেক্ট ডাইরেক্টর আছে তো।